সালাতুল জোহার সময়, সালাতুল জোহার সময় কখন, এই মর্মে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল আওয়াবিনা হিনা তারমাদুল ফিসাল। সালাতুল আওয়াবিন, আওয়াবিনদের নামাজ। আওয়াবিন, আওয়াব মানে হচ্ছে আল্লাহ অভিমুখী, আল্লাহর দিকে যারা ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর দিকে ধাবিত যারা, তাদের নামাজ হচ্ছে, আওয়াবিনদের নামাজ হচ্ছে কোন সময়, হিনা তার মাদুল ফেসাল, যখন উটের বাচ্চাগুলির পা গরম হইতে লাগে মরুভূমির বালিতে। রামাদা ইয়ারমাদু মানে গরম হয়ে যাওয়া, আর ফেসাল ফাসিলাতুনের বহু বচন মানে উটের বাচ্চা। তো উটের বাচ্চাকে বড় উটের তুলনায় তাপটা তাড়াতাড়ি লাগবে, কারণ এখন কচি কাঁচা হয়ে আছে। তো বলা হয়েছে উটের বাচ্চার পা যখন গরম হইতে লাগে মরুভূমিতে চড়তে চড়তে, ওই সময়টা হচ্ছে সবচাইতে ভালো সময় কিসের জন্য? সালাতুল দুহা আদায়ের জন্য। তো এটা কোন সময়? মাগরিবের পরে নাকি? সকালবেলা সূর্য ওঠার পর থেকে দুপুর 11টা, 11:30টার আগে আগে, এই সময়টায় সকাল থেকে শুরু করে সূর্য ওঠার 20 মিনিট পর থেকে শুরু করে লম্বা টাইম, লম্বা টাইম, যে কোনো সময় এর মধ্যে আপনি পড়তে পারেন। আর একটু যখন গরম শুরু হয়ে যাচ্ছে, মানে 9টা 10টা হয়ে যাচ্ছে, এই সময়গুলিতে পড়েন তো আরো ভালো। তাহলে এই হাদিসের উপর আমল হয়ে গেল। এই হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসটি হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। কিন্তু হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে বলছে রাওয়াহু তিরমিজি, হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করেছে। তিরমিজি খুঁজে এই হাদিস পাওয়া যায় না, মাকতাবা শামেলাতে খুঁজলাম, তিরমিজিতে এই হাদিস নেই। আর এই হাদিস সম্পর্কে ভাষ্যকারও এই কথাটি বলেছেন যে, কামা আন্না আহাদাম মিনাল উলামা লাম ইউযিহি ইলা লাম ইয়াযুহু ইলা তিরমিজি গায়রুল হাফিজ। হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি ছাড়া কেউ বলেননি যে এটা তিরমিজিতে আছে, সুনান তিরমিজিতে আছে। আর ইমাম হাফিজ বিন হাজারের অনুকরণ করে ইমাম সানাআনী, ইয়ামানের মুহাদ্দিস সুবুলুস সালাম যে বুলুগুল মারামের ভাষ্য, তার লেখক, আর ইমাম শাওকানি, তিনিও ইয়ামান দেশের বড় মুহাদ্দিস আলেম, এই দুই আলেমই ইমাম হাফিজ বিন হাজার রহমতুল্লাহ অনুকরণ করে বলেছেন হাদিসটা তিরমিজিতে আছে। কিন্তু তিরমিজিতে এই হাদিস খুঁজে পাওয়া যায় না যে আওয়াবিনের নামাজ বা আওয়াবিনদের নামাজ হচ্ছে যখন উটের পায়ে তাপ লাগা শুরু হয়। আর ওই নামাজটার অপর নাম হচ্ছে সলাতুল দোহা। ওই নামাজের দ্বিতীয় নাম কি? প্রসিদ্ধ নাম সলাতুল দোহা, অর্থাৎ চাস্তের নামাজ। এই নামাজের তৃতীয় নাম হচ্ছে সলাতুল ইশরাক। এই নামাজের তৃতীয় নাম হচ্ছে ইশরাকের নামাজ। এটাই হচ্ছে সঠিক। এই মর্মে শাইখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, প্রধান মুফতি বিগত সৌদি আরবের, তাকে জিজ্ঞাসা করা হয় যে ইশরাকের নামাজ আর দোহার নামাজ দুটো আলাদা পৃথক পৃথক নামাজ না একই নামাজ? কারণ ইশরাকের নামাজ সম্পর্কে হাদিস রয়েছে যে, যে ব্যক্তি ফজর নামাজ পড়ার পরে মুসাল্লায় বসে থাকলো আর সূর্য উঠে গেল, ততক্ষণ জিকির আজকার করতে থাকলো, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে নিল, তার জন্য কি হয়? সে কি পাবে? জান্নাত। উমরাতান ওয়া হাজ্জাতান তাম্মাতান তাম্মাতান, হজ উমরার পুরোপুরি সওয়াব পাবে। ওখানে ইশরাকের নামাজের ফজিলত বলা হয়েছে। এখন এইখানে মনে হচ্ছে সূর্য ওঠার পরে পরে 20 মিনিট পরে যে নামাজটা পড়েন ওইটাই মনে হয় ইশরাক। আর যদি 8টা 9টা 10টার দিকে পড়েন তাহলে হজ উমরার সওয়াব পাবেন না, হয়তো এরকম মনে হচ্ছে না? আর ওইটা হয়তো ইশরাকের নামাজ হবেন না। না, সূর্য ওঠার পরে যে নামাজ সেটাই ইশরাক, সেটাই হচ্ছে দোহা, আর সেটাই হচ্ছে আওয়াবিনের নামাজ, সালাতুল আওয়াবিন। সেটা হচ্ছে আওয়াবিনের নামাজ। আর ফার্সি ভাষায় সেটা হচ্ছে চাস্তের নামাজ। সেটা হচ্ছে চাস্তের নামাজ। এক নামাজের কয়েক নাম, যেমন তারাবি নাম, কিয়ামুল লাইল, কিয়াম রমজান, সালাতুল লাইল, এই নামগুলি রয়েছে, তাহাজ্জুদ, সবগুলি একটি নামাজের নাম। ওই রকমই এটাও। আরেক দল আছে যারা বলছে যে ইশরাকের নামাজ আলাদা, 2 রাকাত শুধু, আর সালাতুল জোহাটা আলাদা জিনিস। ইশরাক সূর্য ওঠার 20 মিনিট পরে যেটা পড়লেন বা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে যেটা পড়লেন ওইটা হচ্ছে ইশরাকের নামাজ। আর আপনি একটু বিলম্ব করে একবারে লং টাইম আপনার জোহরের আগে যে কোনো সময় পড়লেন, সর্বনিম্ন 2, 2, 4, 8, 10, 12 পর্যন্ত এই নামাজের কোর্সে যে কোনোটা পড়লেন, এটা হচ্ছে সালাতুল জোহা। আল্লাহু আলাম। এই ইখতিলাফগুলি উলামায়ে কেরামদের বড় বড় আলেমদের রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো প্রয়োজন করে না। তবে আশা করা যায় যে ইশরাক আর দোহা একই নামাজ, আল্লাহ ভালো জানেন। এই নামাজটাকে আওয়াবিনের নামাজ বলা হয়েছে। এখানে আরো ভুল সংশোধন করা জরুরি। সেটা হচ্ছে আমাদের দেশের মানুষরা আওয়াবিনের নামাজ আবার আলাদা নামাজকে বলে। কোন নামাজকে বলে? মাগরিব এশার মাঝখানে
6 রাকাত নামাজ অথবা 20 রাকাত। দুটো হাদিস হচ্ছে দুটোই জাল জয়ীফ, একটা জাল আর একটা জয়ীফ। এই নামাজটা পড়ে আর এই নামাজের নাম তার নিজের পক্ষ থেকে মন গড়া নাম দিচ্ছে, ওই হাদিসে কিন্তু আওয়াবিন শব্দ নেই। জয়ীফ হাদিস, প্রথম কথা দুর্বল, সুতরাং সাব্যস্ত নয়। আর ওই নামাজটাকে আওয়াবিন হাদিসে বলা হয়নি, আওয়াবিন বলা হয়েছে সকালবেলার এই নামাজটাকে, দোহার নামাজ। ওই নামাজের নাম দিয়েছে আমাদের দেশের এক শ্রেণীর ভাইয়েরা কি আওয়াবিনের নামাজ, অথচ এই নামটাও ভুল নাম। নামাজ বিদাত মাগরিব এশার মাঝখানে, কারণ হাদিস জয়ীফ। আর নামটাও বিদাত, কারণ এই নামাজের নাম আওয়াবিন নামাজ নয়। আওয়াবিন নামাজ কোন নামাজের নাম? সালাতুল দুহা, চাস্তের নামাজের নাম। আওয়াবিনের নামাজ কেন বলা হলো এই নামকরণ সম্পর্কে ভাষ্যকার বলছেন যে আওয়াবিন মানে আল্লাহ অভিমুখী বা আল্লাহর দিকে ধাবিত লোকেরা, তাদের নামাজ এই জন্য বলা হল লিআন্নাহুম আবু ওয়া রাহালু ইলা তাআতিল্লাহ, কারণ এই লোকেরা সকালবেলা আল্লাহর আনুগত্যের দিকে, আল্লাহর ইবাদতের দিকে তারা ঝাঁপিয়ে পড়েছে। যেই সময় দুনিয়ার অধিকাংশ লোকেরা ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ দুনিয়ার ধন সম্পদ নিয়ে ব্যস্ত, কেউ চাষাবাদ নিয়ে ব্যস্ত, কেউ ডিউটি নিয়ে ব্যস্ত। ডিউটির মধ্যে অনেকে নামাজ পড়ার সময় পাবে, তারপরে পড়বে না, অনুমতি আছে তারপরে পড়বে না, ব্যস্ত দুনিয়া নিয়ে, পেট নিয়ে ব্যস্ত। ওই সময় অল্প কিছু লোক আছে যারা আল্লাহ অভিমুখী, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়েছে, আর এই সময়টায় নামাজ পড়ছে। দুনিয়ার ডিউটি কাজকর্মের সময়টাই অধিকাংশ লোক ব্যস্ত থাকে, অল্প কিছু লোক আল্লাহ অভিমুখী হয়, এই চাস্তের নামাজ পড়ে, সলাতুল দুহা পড়ে। এই জন্য এই নামাজের আরেকটি নাম হচ্ছে সলাতুল আওয়াবিন, আল্লাহ অভিমুখীদের নামাজ। এরা আল্লাহমুখী, সেই জন্য এরা এই সময়টাই নিজের কাজের ব্যস্ততাতেও নামাজ পড়ার চেষ্টা করে। আল্লাহু আ'লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা দুহা সিনতাই আশারাতা রাকাতান বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, রাওয়াহু তিরমিজি ওয়াস্তাগরাবাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি দোহার নামাজ, চাস্তের নামাজ পড়বে, সিনতে 10 রাকাত, 12 রাকাত, হাদিস যদি সহিহ হইতো তাহলে তো খুব ভালোই হইতো। বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ পাক রব্বুল জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। কাসর, তার জন্য একটি প্রাসাদ তৈরি করবে, জান্নাতের প্রাসাদ। হ্যাঁ, রাজাদের আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির যদি প্রাসাদ ভবন যেতে পান তো মনে করছেন কি যে ধন্য হইলাম। হ্যাঁ, আর জান্নাতের প্রাসাদের কথা রয়েছে। এই ফজিলত সহি সনদে রয়েছে, দিনে রাতে 12 রাকাত সুন্নতে রাতেবা পড়লে, ওই সুন্নতে রাতেবা যদি নামাজের আগে পড়ে, যে সুন্নতগুলি রয়েছে এই সুন্নতগুলি যদি পড়েন, তাহলে তাতে আল্লাহ পাক স্পেশাল কাসর, প্যালেস, প্রাসাদ দান করবেন জান্নাতে। এই হাদিসে বলা হয়েছে জান্নাতে আল্লাহ পাক একটা প্রাসাদ দেবেন। রাওয়াহু তিরমিজি, হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, কিন্তু হাদিসটাকে ইমাম তিরমিজি ওয়াস্তাগরাবাহু, গরীব বলেছেন। আর ইমাম তিরমিজি যদি শুধু গরীব বলেন, তার মানে হচ্ছে হাদিসটা হচ্ছে আশ্চর্যজনক, মানে সহিহ নয়, জয়ীফ, দুর্বল। গরীবুন মানে জয়ীফুন। ইমাম তিরমিজির টার্ম, পরিভাষা হচ্ছে কোন হাদিসকে যদি তিনি গরীব বলেন তার মানে হচ্ছে জয়ীফ, দুর্বল হাদিস। এই জন্য ভাষ্যকার বলছেন আল হাদিস ও জয়ীফুন, হাদিসটা হচ্ছে দুর্বল। তবে এর কিছু সূত্র রয়েছে, সবগুলি যদি দুর্বল হয় তাহলে তো এগুলি দিয়ে মানে ফজিলত সাব্যস্ত করা যাবে না যে জান্নাতে আল্লাহ স্পেশাল প্যালেস দেবেন কিনা। কিন্তু 12 রাকাতের হাদিস ঠিক আছে, কারণ অন্য জায়গায় 12 রাকাতের হাদিস এর আগে সহিহ মুসলিমের বললাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, সেই হাদিসটা দেখেন, যে হাদিসটা বলা হয়েছে তিরমিজিতে আছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা দুহা রাকাতাইনি, যেই ব্যক্তি সলাতুদ দুহা, চাস্তের নামাজ 2 রাকাত পড়বে, তাহলে 2 রাকাত প্রমাণ হলো। লাম ইউক্তাব মিনাল গাফিলিন, তাকে আল্লাহ পাক গাফেল মুসলিম বলে লিখবেন না, গাফেল আল্লাহ লিখবেন না, গাফেলদের দলে শামিল করবেন না। ওমান সাল্লা সিনতে 10 রাকাতান, আর যেই ব্যক্তি 12 রাকাত নামাজ পড়বে সলাতুদ দুহা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ পাক তার জন্য স্পেশাল ঘর তৈরি করে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতি ফাসাল্লা দুহা 8 রাকাতান, রাওয়াহু ইবনে হিব্বান ফি সাহিহিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে একবার প্রবেশ করলেন, ফাসাল্লা দুহা, আর চাস্তের নামাজ পড়লেন, 8 রাকাতান, 8 রাকাত। হাদিসটা ইবনে হিব্বানে রয়েছে, ইবনে হিব্বানের যে কিতাব সহিহ ইবনে হিব্বান বলে প্রসিদ্ধ, তাতে এই হাদিসটা রয়েছে। হাদিসটা সহিহ না তাতে একজন বর্ণনাকারী রয়েছে যাকে কেউ কেউ দুর্বল বলেছেন, ইখতিলাফ রয়েছে, আল্লাহু আ'লাম।
হাদিসটার অবশ্য বলছেন যে সনদ তো মুসলিমের শর্ত মোতাবেক, কিন্তু তাতে মুতাল্লিব বিন আব্দুল্লাহ বিন হান্তাব রয়েছে, তাকে কেউ কেউ সিকা নির্ভরযোগ্য বলেছেন, কেউ দুর্বল বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি শুনেছেন কিনা আল্লাহ, যদি না শুনে থাকেন তাহলে হাদিসটা মুনকাতে, বিচ্ছিন্ন, আর বিচ্ছিন্ন হলে যঈফ। আল্লাহু আ'লাম। সালাতুদ দুহা সম্পর্কে তাহলে এখন সবগুলি হাদিসকে মিলিয়ে দেখলে কি বোঝা গেল? হ্যাঁ, সালাতুদ দুহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, কিন্তু সব সময় পড়েননি। সুতরাং এই ক্ষেত্রে অনেকগুলি মত রয়েছে, মতগুলি আপনাদের সামনে যদি সময় থাকে তো একটু পেশ করি। আর তার মধ্যে সবচেয়ে ভালো যে কন্টিনিউ পড়বেন না, সুন্নাতে রাতিবার মতো নিয়মিত আপনি পড়ে যাচ্ছেন, কন্টিনিউ এরকম করবেন না, মাঝে মধ্যে ছাড়বেন, মাঝে মধ্যে পড়বেন, তাহলে সঠিক সুন্নতের আমল হবে।